গুড আফটারনুন এভরিওয়ান। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি কদিন ধরে ভিডিওটা করতে পারিনি, কারণ আমার একটু শরীর খারাপ ছিল। ওই নিয়মভঙ্গের খাবার দাবার পর থেকে একটু হয় না, মাছ মাংস খেলাম, অনেক দিন নিরামিষ খেয়েছি, ভেজ খেয়েছি, তো ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় 12 দিনের। তো তার জন্য পেটে একটু গন্ডগোল করছিল, তো বারবার বাথরুম করতে হচ্ছিলো। তো এখন একটু স্টেবল আছি, তাই আবার ভিডিও শুরু করলাম, আবার তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকে আমি যাচ্ছি অনেক দিন পর আমার মামার বাড়ি দিদার কাছে খেতে। তো যাই, অনেকটা লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। দিদারা তাড়াতাড়ি লাঞ্চ করে নেয়, তো যাই গিয়ে খাই, তারপর ওখানে গিয়ে ভিডিও করছি। এত বৃষ্টি হচ্ছিল, তুই আসতে দেরি হয়ে গেল। এই গ্রিন কালারের বাড়িটাই হলো আমার মামার বাড়ি। আমি এখন চলে এসেছি আমার মামার বাড়িতে। তো এখন দিদা খেতে দিচ্ছে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 3টে বাজে। দিদা খেয়ে নিয়েছে, তো আমি গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, দেখি দিদা কি রান্না করেছে আজকে। তো আমি খেতে বসে গেছি। এখন ভাত, মোচা, পোস্ত, ডাল, আর মেন অ্যাটেনশন হলো ইলিশ মাছ, যেটা আমাকে দিয়েছে। ডিমও আছে পেটে ইলিশ মাছের। চলো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করি। অনেক দিন পর দিদার বাড়িতে খেলে সেই খাবার অমৃত লাগে। সত্যি বলছি। তো এটা আমার মামার বাড়ির এন্ট্রেন্স। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়। এখানে প্রথমেই বাথরুম পড়ে, তবে এখানে একটা ঘর, এটার সেকেন্ড দরজা। তো এই দিক দিয়ে যেতে হয়। আমার লন বড় আছে মামার বাড়িতে, ফার্স্টে একটা ঘর পড়ে, এটা একটা ঘর। তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে দিদা এরকমভাবে শুকুর দিয়েছে। এখানে একটা ঘর আছে, দেখাচ্ছে লাইট জ্বেলে। তো এই যে এটা একটা ঘর, তোমরা দেখলে এখানে দিদা থাকে। তো তারপর সেকেন্ড একটা ঘর। তো হলো এটা দিদার খাবার ঘর, দেখতেই পাচ্ছ খুব বড়। এখানে একটা ফ্রিজও আছে, আর এখান দিয়ে তো রাস্তা দেখা যায়। তো এটা খাবার ঘর, আর এটা রান্নাঘর দিদার। তো তোমাদেরকে আমি সব ঘরই দেখালাম, শুধু একটা ঘরে দাদু ছিল, কারণ আমি দাদুকে একটু ভয় পাই। ছোটোবেলাতে দাদু একটু রাগি টাইপের, ঠিক আছে। তো দাদুকে একটু ভয় পাই, তো দাদু ওই ঘরে একটু শুয়েছিল, দুপুরে একটু ঘুমাচ্ছিল, রেস্ট নিচ্ছিল। তো তার জন্য ওই ঘরটা দেখাতে পারলাম না, তোমাকে 2টো ঘর দেখিয়েছি, ঠিক আছে। তো এখন একটু দই খাই, দেন তারপর আবার রেডি হয়ে দোকান যেতে হবে। তো আমি এখন এসে গেছি মামার বাড়ির ছাদে। তো এখানে এত বড় ছাদ এখানে। তো আমার মামা বাড়িটা এমন একটা জায়গায়, কি বলবো, বাগবাজার। এই যেটা মায়ের বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ, সামনেই হলো সারদা মায়ের বাড়ি। তো এখানে অনেক দর্শনার্থীরা সারদা মাকে দেখবে বলে ভিড় করে আছে, দেখতে পাচ্ছ এইখানে। তো আমার মামা বাড়িটা ঠিক সামনে। তো ওইটা যদি সারদা মায়ের বাড়ি হয়, তো এইটা হলো আমার মামার বাড়ি, যেখান থেকে আমি ভিডিওটা করছি। এই যে দেখতেই পাচ্ছ, এই গ্রিন কালারের যে বাড়িটা, এটা আমার মামার বাড়ি। আর ঠিক তার সামনেই সারদা মায়ের বাড়ি, ওই গলিতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব ভালো একটা জায়গা আমার মামার বাড়ি। এখানে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, খুব সুন্দর ওয়েদার। এদিকে সব ফ্ল্যাট উঠছে, উঠছে, অনেক ফ্ল্যাট উঠেওছে, তোমরা দেখছো। খুব ভালো জায়গা আমার মামার বাড়িটা। এটা সারদা মায়ের বাড়ি, যেটা তোমাদেরকে আমি বলছিলাম। এখানে একটু আগে অনেক লোক দাঁড়িয়েছিল, তো গেট খুলেছে বলে সবাই গেছে মায়ের দর্শন করতে। তো এখানে যখন কোনো উৎসব হয়, মা বা
সারদা মায়ের বা রামকৃষ্ণ দেবের, তো তখন খুবই ভিড় হয়। পুরো রাস্তাটা জুড়ে প্যান্ডেল করা হয় এখানে, পুরো রাস্তা জুড়ে এখানে প্যান্ডেল করা হয়, দর্শনার্থীরা যায়। আর কিছুদিন আগে তো নরেন্দ্র মোদী আমাদের এসেছিল এখানে মায়ের বাড়িতে, ওইটা মায়ের বাড়ি। তো খুবই ভালো জায়গা মামার বাড়িটা, আমি সবসময় বলি। তোমাদেরকে দেখালাম আমার মামার বাড়িটা একদম সারদা মায়ের বাড়ির সামনেই, আর সামনেই মায়ের ঘাট। এত সুন্দর একটা জায়গা আমার মামার বাড়ি। তো আমার মামার বাড়ি থেকে দোকান যেতে খুব একটা প্রবলেম হয় না, কারণ খুবই কাছে। লঞ্চ ধরলেই জাস্ট মানে 15 কি 20 মিনিটসে আমি আমার দোকানে পৌঁছে যাব, আমার কোনো প্রবলেম হবে না। তো খুবই সুন্দর একটা জায়গা আমার মামার বাড়ি। আর তোমরা তো দেখলে দিদা অনেক কিছু রান্না করেছিল, যতটা পসিবল হয়েছে। তো একটু কারোর হাতের খাবার যদি চেঞ্জ হয় খুব ভালো লাগে, তো খুব ভালোই রান্না করেছিল দিদা যতটা পেরেছে। এই হলো মায়ের ঘাট, কি সুন্দর, সবাই বসে আছে। তো আমি 4:25 লঞ্চ ধরবো বলে তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছি, কারণ লঞ্চের টাইম হয়ে গেছে। আর 5 মিনিট আছে, আর এখানে সামনে গঙ্গা আছে। তো স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে। তোমরা দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি যাই ছুটে, তাড়াতাড়ি ছুটে গিয়ে লঞ্চ ধরি। তো আমি লঞ্চ ধরার জন্য বাগবাজার লঞ্চ ঘাটে চলে এসেছি। এবার লঞ্চ আসবে, আর 2 মিনিট বাকি, দেন লঞ্চ ধরে কুটিঘাট। খুব সুন্দর আজকে ওয়েদার আছে, আকাশটাও মেঘে ভর্তি, বেশ ভালোই লাগছে। ওই দূরে আছে আমার লঞ্চ, আসুক তারপর উঠবো। এখানে দেখতে পাচ্ছ আমার লঞ্চ ছেড়ে দিয়েছে বাগবাজার থেকে, এবার কুটিঘাটের দিকে যাচ্ছে। ওটা ছিল বাগবাজার লঞ্চ ঘাট, আর উল্টো পার দিয়ে ট্রেন যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। এবার কুটিঘাটের দিকে যাচ্ছে। তখন আমি স্টেশনটা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। এটাই হলো মায়ের ঘাট, যেটা তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে। খুব সুন্দর। এখানে আমার দাদুর ঘাটের কাজ হয়েছে, খুব ভালো। মায়ের ঘাটে সবাই আসে, অনেকে প্রেম করতে, অনেকে বন্ধুদের সাথে গল্প করতে। খুব সুন্দর মায়ের ঘাটটা। তো কুটিঘাটের উল্টো পারেই কিন্তু বেলুর মঠ, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা কুটিঘাট লঞ্চ ঘাটের সামনে চলে এসেছি, এবার নামবো, দেন তারপর আমি আমার দোকানে চলে যাব। তোমাদের আগের দিন দেখিয়েছিল কুটিঘাটের উল্টো দিকে বেলুর মঠ, মানে বেলুর মঠের ঘাট আছে, বেলুর ঘাট, আর এইদিকেও কুটিঘাট। ফাইনালি এসে গেছি কুটিঘাট লঞ্চ ঘাটে। তো আমি মামার বাড়ি থেকে চলে এসেছি এখন দোকানে। এবার দোকান খুলবো, কারণ 5টা বাজে, টাইম হয়ে গেছে দোকান খোলার। তো আমি মামার বাড়িটা যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা প্লিজ দেখো ভিডিওটা পুরোটা। আর পরে যদি পারি আরও ভালো করে দেখাবো। তো এবার ভিডিওটাকে এন্ড করতে হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করাটা দরকার। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।